मुस्तफा का वो लाडला प्यारा, वाह क्या बात आला हजरत की, औसे आजम की आंख का तारा, वाह क्या बात आला हजरत की, वाह क्या बात आला हजरत की। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মাদ্রাসা উন্নতি কল্পে এই জালসা, এই মাদ্রাসায় কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার গুরুত্ব কি আর ইলমের গুরুত্ব কতটা, শিক্ষার গুরুত্ব কতটা? কোরআনের মধ্যে কয়েক হাজার আয়াত, একাধিক বিধান, হাজারো বিধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। শিক্ষার কত গুরুত্ব ইসলাম ধর্মে দেখেন। আল্লাহ পাক কোরআনে নামাজের আদেশ দিয়েছেন, রোজার আদেশ দিয়েছেন, হজ যাকাতের আদেশ দিয়েছেন, একাধিক আদেশ। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে কোরআনে সর্বপ্রথম আদেশ কোনটি, সর্বপ্রথম হুকুম আল্লাহ কি দিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক কোন কাজটি আগে করার জন্য বলেছেন, তো আল্লাহ পাক যে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করেছেন নিজের হাবিবের উপরে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এ হাবিব, আপনি নিজের রবের নামে পড়ুন, শিক্ষা অর্জন করুন। তো ইসলাম কেবল একটি একমাত্র ধর্ম, একমাত্র ধর্ম, যেই ধর্ম আমলের কথা পরে বলেছে, সর্বপ্রথম শিক্ষা অর্জন করার কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কেন? যদি এই শিক্ষা না থাকে সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব নয়, এই শিক্ষা না থাকে সঠিকভাবে রোজা রাখা সম্ভব নয়, এই শিক্ষা না থাকে সঠিকভাবে হজ করা সম্ভব নয়, এই শিক্ষা না থাকে সৎ ব্যবহার করা সম্ভব নয়, এই শিক্ষা না থাকে পিতামাতার সেবা যত্ন করা এটা সম্ভব নয়, যাকাত বের করা সম্ভব নয়। যত রকমের বিধান আছে ওই বিধানের উপরে সঠিকভাবে আমল করা সম্ভব নয়। এজন্য ওই সমস্ত আমল তখন সঠিক হবে যখন আগে শিক্ষা অর্জন করবে। কি করবে? শিক্ষা। আর এটা ইবাদত কেবলমাত্র না, দুনিয়াতে যত কাজ আছে ওই কাজ করার আগে সেই ব্যাপারে আগে শিক্ষাই অর্জন করতে হবে। যদি শিক্ষা না থাকে তো ওই কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। এজন্য শিক্ষা অর্জন করার আদেশ দিলেন। রাসূল কারীম বলেন, উতুলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, শিক্ষা অর্জন করো। যদিও চীন দেশে যেতে হয়, ওই সময় চীন দেশ শিক্ষার একটি বিশাল বড় কেন্দ্র ছিল। রাসূল কারীম প্রয়োজনটাকে বুঝিয়েছেন, যদি প্রয়োজনে তোমাদের এলাকায় শিক্ষার ব্যবস্থা না থাকে, অন্য দেশে যেতে হয়, অন্য দেশে গিয়ে শিক্ষা অর্জন করবে। সেই ইসলামের আমরা অনুসারী। আজ আমাদের মধ্যে শিক্ষা নেই, না দ্বীনি শিক্ষা না পার্থিব শিক্ষা, উভয় শিক্ষা থেকে আমরা বঞ্চিত। এজন্য প্রয়োজন আছে নিজের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া, যেন সে কমপক্ষে ধর্মের যে মূল বিষয় সেটাকে বুঝতে পারে, এবং পৃথিবীতে থাকার জন্য যে শিক্ষার প্রয়োজন পার্থিব শিক্ষা, এই শিক্ষাও অর্জন করা অত্যন্ত জরুরি। যদি আপনার ছেলে এই পার্থিব শিক্ষা না রাখে, যদি এই দ্বীনের শিক্ষার সঙ্গে সঙ্গে পার্থিব শিক্ষা তার মধ্যে না থাকে, সে নিজের অধিকার পর্যন্ত নিতে পারবে না, নিজের অধিকার নিতে পারবে না। আজ যদি ডাক্তার না হয়, মাস্টার না হয়, ব্যারিস্টার না হয়, উকিল না হয়, তো মুসলমানদের যে হক ওই হক পর্যন্ত নেওয়া সম্ভব নয়। এজন্য প্রত্যেক জায়গাতে মুসলমানদের থাকতে হবে, তারপরেই আপনি নিজের হককে নিতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিক্ষা অর্জন করে, এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসাতে আপনারা ছেলেদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, যেই ছাত্ররা এই জায়গাতে এসে দ্বীনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে, হাদিসের শিক্ষা অর্জন করে, তাদের ফজিলত কতটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি, যে বাচ্চা
দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, পথ অতিক্রম করে, ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য কোন মাদ্রাসাতে যায়, কোন মসজিদে যায়, অন্য কোন জায়গাতে যায়, যেই জায়গাতে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, ধর্মের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, রাসূল করিম বলেন এখনো সে ওই জায়গাতে গিয়ে উপস্থিত হয়নি, কোরআন পড়তে আরম্ভ করেনি, হাদিস পড়তে আরম্ভ করেনি, কেবল রাস্তাতেই আছে। রাসূল করিম বলেন আল্লাহ পাক তার এই পথ চলাকে এত পছন্দ করে, এত ভালোবাসেন, এখন থেকেই তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন থেকেই জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন। কেন? সে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, তার উপরে আমল করবে, জান্নাতে যাবে। তৎসঙ্গে মাদ্রাসা, যে জায়গাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, এর কতটা ফজিলত। রাসূল করিম বলেন মুসলিম শরীফের মধ্যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাবা ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যে আল্লাহর যেই ঘরে, আল্লাহর যে কোন ঘরে, কোন মসজিদে বা অন্য কোন জায়গাতে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের শিক্ষা দেয়, কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। শান্তি অবতীর্ণ হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতাগণ চারদিক দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের শিক্ষা অর্জন করছে, চারদিক দিয়ে এদের ঘিরে নাও। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর আল্লাহ পাক এই ধর্মীয় শিক্ষা অর্জন করাকে, ধর্মীয় শিক্ষা প্রদান করাকে এত পছন্দ করেন। রাসূল করিম বলেন আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতা যারা আল্লাহর নিকটবর্তী থাকে, আল্লাহর নিকটে থাকে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের চর্চা করে যারা ওই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে এবং শিক্ষা প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। যদি মমতার মুখ থেকে আপনার নাম বেরিয়ে যায়, প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনার নাম বেরিয়ে যায়, আপনি হাজারবার টিভিতে গিয়ে দেখেন আমার নাম নিয়ে নিল, এত বড় ব্যাপার। তো যদি প্রধানমন্ত্রীর নাম নিয়ে নিলে আপনার সিনা এত চওড়া হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার প্রশংসা করছে, এটা কত বড় ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করছে, চর্চা করছে যে আমার এই বান্দা কোরআনের শিক্ষা অর্জন করছে, একে আমি ভালোবাসি। এজন্য এই মাদ্রাসাকে মজবুত করার প্রয়োজন আছে। এই মাদ্রাসা দ্বীন ইসলামের খুঁটি। কি এটা? দ্বীনের খুঁটি, স্তম্ভ। যদি এই মাদ্রাসা না থাকে, আলিম কোথায় পাবে? হাফিজ কোথায় পাবে? কারি কোথায় পাবে? মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীরে তরিকত কোথায় পাবে? সব এই মাদ্রাসা থেকে বের হয়। আজ অমুসলিমরা এই মাদ্রাসাকে টার্গেট করে মাদ্রাসায় অমুক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় তমুক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাকে বন্ধ করে দাও, মাদ্রাসাকে অ্যাটাক করে, মাদ্রাসার উপরে আক্রমণ করে। কেন আপনি এখনো বুঝতে পারলেন না? তার কারণ হলো এরা ইসলাম ধর্মকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদের ধ্বংস করতে চায়। আর যতদিন পর্যন্ত এই মাদ্রাসা আছে ততদিন পর্যন্ত ইসলামকে শেষ করা সম্ভব নয়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করা সম্ভব নয়। কেননা ওই মাদ্রাসাই হলো ইসলামের কারখানা। ওই মাদ্রাসায় থেকে ইমাম বের হয়ে আসে, ওই মাদ্রাসা থেকে আলিম তৈরি হয়ে আসে, ওই মাদ্রাসা থেকে কারি তৈরি হয়ে আসে, হাফিজ তৈরি হয়ে আসে, মুফতি তৈরি হয়ে আসে, পীর বের হয়ে আসে। আর এরা সবাই নিজ নিজ এলাকাতে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে কোরআনের প্রচার করে, হাদিসের প্রচার করে, দ্বীন ইসলামের প্রচার করে। এরা তো দ্বীনের প্রচার প্রসার করছে, তো এরা তো চাইছে ইসলামকে শেষ করা। তো যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, আলিম তৈরি হতে থাকবে, মুফতি তৈরি হতে থাকবে, কারি তৈরি হতে থাকবে। এজন্য মুসলমানদের যদি আটকাতে হয়, এই মাদ্রাসাকে বন্ধ করো। এজন্যই মাদ্রাসাকে টার্গেট। তা না হলে কোন মাদ্রাসা আছে যেখানে শিক্ষা দেওয়া হয় যে মানুষের উপর অত্যাচার করো, কাউকে ধোঁকা দাও? মাদ্রাসাতে এই শিক্ষা দেওয়া হয় কারো উপরে কোনো অত্যাচার করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, হ্যাঁ, কাউকে কটাক্ষ করা যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আমি তো মনে করি বিশ্বের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয় এই রকম শিক্ষা পৃথিবীর
না স্কুলে দেওয়া হয়, না কলেজে দেওয়া হয়, না ইউনিভার্সিটিতে দেওয়া হয়। কোন স্কুলে আপনাকে এটা শেখাবে না যে ঘুষ নিও না। হাজার হাজার ছাত্র ওই স্কুল থেকে পড়ে এসে কোন পদ পেয়ে গেলে ঘুষ নেয়, সুদ খায়, বিভিন্ন রকমের কুকাজে জড়িত। কিন্তু মাদ্রাসা থেকে যারা বেরিয়ে আসে এরা কোনোদিন ঘুষ খায় না, এরা কোনোদিন সুদ খায় না, এরা কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না, এরা ভুল পথে চলে না, এরা মদ খায় না, জুয়া খেলে না। যদি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি হয় তাহলে তিনি আলিমে দ্বীনই হয়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে কোন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে জুয়া খেলেছে, কেউ মদ খেয়েছে, আছে কেউ? তো এই রকম শিক্ষা মাদ্রাসাতেই দেওয়া হয়। হ্যাঁ, এজন্য এই মাদ্রাসাকে যত পারেন মজবুত করে। মাদ্রাসাকে মজবুত করলে কি হবে? যেহেতু মাদ্রাসার জালসা, এজন্য মাদ্রাসা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, ঠান্ডা আমি বুঝতেই পারছি, প্রথম দিন যেহেতু ঠান্ডার কারণে অনেক বেশি দূর থাকতে পারছে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো এই মাদ্রাসা যে আপনারা পরিচালনা করছেন, এই মাদ্রাসা পরিচালনা করার কতটা সওয়াব, দ্বীনের শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার কতটা সওয়াব। অনেকে দান করলেন, কালকে করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 41 এর মধ্যে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোন ব্যক্তি মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না। বলেন সুবহানাল্লাহ। কয়টি জিনিস? তিনটি। প্রথম কি? রাসূল করিম বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি কেউ পৃথিবীতে করে যায় তো তার আমলনামা কোনোদিন বন্ধ হবে না। সে যদিও কবরে চলে যায় কিন্তু মাদ্রাসায় দান করেছিল, মসজিদে দান করেছিল, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, মসজিদের জন্য জায়গা দিয়েছে, ঈদগাহের জন্য জায়গা দিয়েছে, কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, এটা সাদাকায়ে জারিয়া। সে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন নেকি পেতে থাকবে। এবং যেদিন সে এই দুনিয়া ছেড়ে কবরস্থ হবে, কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত ওই মসজিদ থাকবে, ওই মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত সে ওই কবরে নেকি পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত নেকি। এজন্য আমি বলি যে মাদ্রাসাকে বেশি মজবুত করুন, আর মসজিদ থেকে বেশি মজবুত করতে হবে মাদ্রাসাকে। কি থেকে? মসজিদ থেকে। কেন? তার কারণ হলো, আজ আমি দেখছি, আমরা দেখছি মসজিদ আমরা কোটি টাকা দিয়ে তৈরি করছি, আর মাদ্রাসাতে তেমন ব্যবস্থা নাই, শিক্ষকের বেতন নাই, ছাত্রদের থাকার তেমন ব্যবস্থা নেই, আর মসজিদ কোটি টাকা দিয়ে তৈরি করেছে। মনে রাখবেন, মসজিদ যদি 1 কোটি টাকা দিয়ে তৈরি করে, ওই মসজিদে নামাজ আদায় করে যতটা নেকি পাওয়া যাবে, যদি কেউ কোনো মাটির মসজিদ তৈরি করে ওই মসজিদে নামাজ আদায় করে সেম একই নেকি পাবে। কি নেকি পাবে? নামাজ আদায় করার সেম একই নেকি পাবে। নেকি বেশি পাওয়া যাবে না, এটা না যে 5 কোটি টাকা দামের মসজিদে নামাজ আদায় করলে 50 গুণ বেশি নেকি পাওয়া যায়, এক নেকি বেশি পাওয়া যাবে না। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে মসজিদে যারা দান করবে তারা নেকি পাবে, এটা আলাদা বিষয়। কিন্তু নামাজ আদায় করার কারণে বেশি নেকি পাওয়া যাবে, যেটা 2 কোটি টাকার মসজিদ আর 50,000 টাকার মসজিদ, এটাতে কম এটাতে বেশি, এমন কোনো বিষয় না। তো যখন নেকি পাওয়া যাবে না, তো মোটামুটি মসজিদ যেন দেখতে সুন্দর হয়, যুগ হিসাবে এতটা বানান, কিন্তু ওই মাদ্রাসাকে মজবুত করে। কেন? ওই মাদ্রাসা হলো ইসলামের প্রাণ কেন্দ্র। ওই মাদ্রাসা থেকে যত আলিম বের হবে তত বেশি আপনারা নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি 100 জন ছাত্র এখন থাকে, পরবর্তীতে 500 জন ছাত্র পড়ে, নেকি বেশি পাবেন কি পাবেন না? এই যারা বলেন না বেশি, শুধু না, এর কোনো হিসাব নেই, এত নেকি পাবেন। এটা সাদাকায়ে জারিয়া। যদি আপনারা 500 জন ছেলেকে আলিমে দ্বীন তৈরি করে দেন, কারিয়ে কোরআন তৈরি করে দেন, তো তারা যে আমল করবে শরীয়তের উপরে, তারা তো নেকি পাবে। তারা যে চলে যাবে বিভিন্ন জায়গাতে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করবে, তো যারা ওই মাদ্রাসার ব্যবস্থা করেছিল, যারা ওই শিক্ষার ব্যবস্থা করেছিল, তারাও কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো নেকি কোনটা বেশি হলো? মাদ্রাসা
কারণ এখানে আপনি দ্বীনের প্রচার করছেন, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, হাদিসের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, শরীয়তের জ্ঞান মানুষের নিকটে পৌঁছে দিচ্ছেন। এইজন্য মাদ্রাসাকে বেশি মজবুত করলে, মাদ্রাসাকে বড় করলে নাকি বেশি পাওয়া যাবে। কিন্তু খুব দুঃখের বিষয় যে ওই মাদ্রাসার কোনো খেয়াল আমাদের নেই। মাদ্রাসা চলছে চলছে, হ্যাঁ, মসজিদে মার্বেল টাইলসের কোন মানে এত টাইলস আর মার্বেল যে কোথা লাগাবে খুঁজে পাচ্ছে না, বাথরুমেও মার্বেল আর মাদ্রাসা কি বলবো। এই অবস্থা আমরা মনে করছি যে মসজিদ করে দিলাম 5 কোটি টাকা দিয়ে বিশাল হয়ে গেল। না, আপনি মসজিদ ভালোভাবে যতটা সামাজিক হিসাবে একটা ভালোভাবে তৈরি করে দিন, তারপরে ফোকাস করুন মাদ্রাসাকে মজবুত করা, কারণ এটাই আপনার ঈমানকে বাঁচিয়ে রাখবে। আপনার ঈমানের হেফাজত ওই মাদ্রাসাই করবে, আপনার প্রজন্মের ঈমানের হেফাজত, আমলের হেফাজত ওই মাদ্রাসাই করবে। আর ওই মাদ্রাসা যদি না থাকে, আলেমের সংখ্যা কমে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে, ইসলামের প্রচার প্রসার কমে যাবে, ইসলামের প্রচার প্রসার কমে যাবে, ভবিষ্যতে কি অবস্থা হবে। এজন্য আজ যদি হাফেজে মিল্লাত আশরাফিয়া তৈরি না করতেন, আর আমাদের ইমামে আহলে সুন্নাত আলা হযরত মনজরে ইসলাম তৈরি না করতেন, আমাদের আকাবির যদি এই মাদ্রাসাগুলো তৈরি না করতেন, তো আমাদের মতো আলেম কোথায় পেতেন? এখানে যে উলামায়ে কেরাম বসে আছেন কোথায় পেতেন? এগুলো সব মাদ্রাসারই অবদান, যে আজ অখণ্ড ভারতে এত আলেম দেখতে পাচ্ছেন, এত মুফতি দেখতে পাচ্ছেন। ব্যতিক্রমে যদি এই মাদ্রাসাগুলো না হতো, কি অবস্থা হতো ভারতবর্ষে? হ্যাঁ, তো ইসলামকে যদি ছড়িয়ে দিতে চান, মজবুত করতে চান, মাদ্রাসাকে মজবুত করতে হবে, তারপরেই আমরা নিজেকে মজবুত করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শাফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রশ্ন যেগুলো জানা আমাদের খুব জরুরি, আর মুসলিম হিসাবে সর্বপ্রথম এই দ্বীনের যে মৌলিক শিক্ষা, এটাই অর্জন করা জরুরি। দ্বীনের যে মৌলিক শিক্ষা, শরীয়তের মৌলিক শিক্ষা, জায়েজ না জায়েজ, হালাল ও হারাম, এটাই হলো কোরআন আর হাদিসের মূল উদ্দেশ্য। জীবনী দ্বীনের মূল শিক্ষা অর্জন করার পরে হিস্ট্রি এটা পরে, শরীয়তের জ্ঞান আগে। হ্যাঁ, সব সময় এটা মনে রাখতে হবে যে শরীয়তের যে বিষয়